যেখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেই নমরুদ, যেখানেই হযরত মূসা সেখানেই ফিরাউন, যেখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে উদীয়মান ইসলাম যেখানে, সেখানে আমাদের এই ইসলামকে রুখে দেওয়ার জন্য ভারতের আধিপত্যবাদ আমাদের পিছনে কাজ করেছে। ভারতের সেই আধিপত্যবাদের দোসর, তাদের এজেন্ট বাংলাদেশ, পতিত আওয়ামী লীগ সরকার, ভারত তাদের কাঁধে ভর করে দেশকে ইসলামকে মুছে দিতে দিয়েছিল। তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ থেকে ইসলামিক যতটুকু ভাবধারা ছিল সব কিছু তারা মুছে দিয়েছিল। সুতরাং বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দিতে যারা চেয়েছে, আজকের বাংলাদেশ থেকে তারাই মুছে দিয়েছে। ওলামায়ে কেরামকে, অনেক ওলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলিয়েছে। মামুনুল হক সাহেবের মতো মানুষকে পায়ে বেল পরিয়ে, হাতে হাত করা পরিয়ে তাকে নাজেহাল করা হয়েছে। হেফাজতের এবং বাংলাদেশের অনেক আলেমদেরকে তারা ফাঁসি দিয়েছে। এই জিয়ানগরের কৃতি সন্তান আল্লামা সাইদি সাহেবকেও তারা জুডিশিয়াল কিলিং করেছে। বন্ধু আমার, সবচেয়ে দুঃখের বিষয় হলো 2013 সালে সমস্ত বাংলাদেশ থেকে যেখানে হেফাজতে ইসলামের জন্য ঢাকাতে মানুষ জড়ো হয়েছে, যে পিরোজপুরে আমাদেরকে সেখানে কথা বলতে দেওয়া হয়নি। কিন্তু আজ যারা আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি তারা দেশ থেকে পালিয়েছে। হেফাজতে ইসলাম এখানে উদ্দিন হয়েছে। হেফাজতে ইসলাম ছিল, হেফাজতে ইসলাম আছে, হেফাজতে ইসলাম ভবিষ্যতেই থাকবে ইনশাআল্লাহ। সুতরাং হেফাজতের ইসলামের হাত ধরেই বাংলাদেশি যারা ইসলামের রাজনীতি করতে চায়, হেফাজতে ইসলাম রাজনৈতিক কোন দল নয়, কিন্তু বাংলাদেশের যত ইসলামিক দল আছে সমস্ত দলের অভিভাবক হেফাজতে ইসলাম। সুতরাং আগামীতে হেফাজতের হাত ধরেই এদেশে ইসলামী হুকুমত আসবে, এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতের জন্য যখনই আমাদের ডাক আসবে, সবাই আমরা প্রস্তুত থেকে হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য মাঠে ময়দানে সবাই কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।